Hey guys, welcome back to my channel once again. তো কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো এই এপিসোডের ব্লগটা ভাই মোটর ব্লগিং সেটআপ থেকে শুরু হচ্ছে, আর উদয়পুর থেকে বেরিয়ে যাচ্ছি ভাই। তো এখান থেকে সবাই রাইডাররা বেরিয়ে গেছে আমাকে ফেলে রেখে। চলো লেটস গো। আমার পিছনে পূজন দাও পুরো রেডি, সব রাইডাররা ভাই বেরিয়ে গেছে। তো এখান থেকে এখন হোম টাউনের জন্য লিভ নেওয়া হয়েছে। তো একবারে এখন বাড়ি যাওয়ার প্ল্যান। যত যেখানেই যাই হোম সুইট হোম, এটাই হচ্ছে সব থেকে বেস্ট। আর দীঘা থেকে ফেরত চলে যাচ্ছি ভাই, একটু মন খারাপও লাগছে কারণ 2-3 দিন ভালোই লেভেলের মজা করলাম, আর এখন আবার বাড়ি চলে যেতে হবে। আর আমাদের সাথে সামনে চলছে একটা থার ভাই, থারের মধ্যে গান চলছে, আপনি লাভার কো ধোকা দো মুঝে ভি ডার্লিং মৌকা দো। হে চাচা, ও হো 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 ভাই 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 ভাই, এখানে ভাই ফায়ার লেগে গেছে। মানে ভাই এখানে হচ্ছে আই হোপ পচা ময়লার কারখানা, বাট আগুন লেগে গেছে ভাই। ফায়ারের গাড়ি অবধি চলে এসছে ভাই, বুঝতে পারছো? মানে খুবই রিস্কি একটা জিনিস। আর এখানে সারা এলাকা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে ভাই। অল থ্যাঙ্কস টু ফায়ার কমিউনিটি, তাদের জন্য ভাই আগুন নিভে গেছে, না হলে ভাই এখান থেকে বড় কিছু একটা হতে পারতো। ও ভাই সাব, দীঘাতে এসে ভাই গার্লফ্রেন্ড না নিয়ে এসে মজা নেই ভাই, সবাই গার্লফ্রেন্ড নিয়ে এসে, বুঝতে পারছো? আমি আর কি করব ভাই, আমি তো সিঙ্গেল মানুষ, সিঙ্গেলই মনে হচ্ছে মরতে হবে। আগের দিন ফেসবুকে ভাই একটা মিম দেখছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করি ভাই। তো সেখানে লিখেছিল আগের জন্মে সন্ন্যাসীদের এই জন্মে সিঙ্গেল বলা হয়। তো মানেটা বুঝতে পারছো দেখে ভাই, আমি তো ভাই হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম। তো আমারও সিন হচ্ছে সেরকম কিছু একটা। সৈকত দ্বারা ভাই ওখানে মার্কেটে কিনতে দাঁড়িয়েছে, বাট আমরা এখানে 4টে বাইকার ভাই জাস্ট এক্সপ্লোর করতে আসলাম জায়গাটা। তো জায়গাটা দেখো ভাই, সব বাইকগুলো এই জায়গায় পার্কিং করেছি। তো ওখানে ব্লু ডিউক 390, আর এখানে হচ্ছে স্টক ডিউক 390, আর এখানে আছে GT 650। ও হো, আর এখানে হচ্ছে পুরো ফুল অন সমুদ্র। এখানে পাথর মাথর রাখা, আর ওই মাঝখানের ঘরটা দেখো ভাই, মাঝখানের ঘরটা কিরকম একটা সমাধি টাইপের লাগছে, মানে ইগলু মতো লাগছে। এই পাশে দরজাও আমি দেখতে পাচ্ছি, আর এখানে পুরো সমুদ্র। এখানতে তো ভাই নামতে দেয় না, আর নামার জায়গাও নেই, পুরো এতগুলো পাথর ডিঙিয়ে তারপর নামতে হবে। আর ওইদিকে সমুদ্র, আর এখন চলছে হচ্ছে ভাটা, নাহলে জল এত দূর চলে আসে, এগুলোর উপরে জল থাকে। A few minutes later. সো ভাই দীঘাকে টাটা বলে বেরিয়ে পড়েছি, আর আমরা ভাই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আর ভিউ পয়েন্টটা তো তোমরা দেখলাই কেমন ভিউ পয়েন্ট ছিল। তো এখন বেরিয়ে পড়েছি, এখন রাত হয়ে গেছে, সূর্য পুরো ডুবে গেছে, বুঝতে পারছো? তো রাতের বেলায় রাইড করছি, তাহলে কোনো সমস্যা নেই, সূর্যের আলো নিয়ে কোনো সমস্যা হবে না। আর গাড়িতে তো ভরপুরটা লাইট রয়েছে, আর সব গাড়ির হ্যাজার্ড ভাই অন হয়ে গেছে। আর এখন টাইম হচ্ছে 6:38। তো দেখা যাক কত টাইমে বাড়ি পৌঁছাতে পারি দীঘা থেকে। অলমোস্ট আমাদের বাড়ি 220 থেকে 230 কিলোমিটার, তার থেকে বেশি তো হবে না, বুঝতেই পারছো। তাতে কতটা কি ফুটেজ কোয়ালিটি আসছে, বাট আই হোপ কি ভালোই আসছে, কারণ জায়গাটাই এত সুন্দর, তাদের ভালো তো আসবেই। আর এখানে রাতের বেলা দীঘা গেটটাকে দেখো ভাই, ফুল অন লাইটিং, দেখতে পাচ্ছ? কালারফুল মাল্টি কালার লাইটিং ভাই, সেরা লাগছে। ও হো হো, ভেতরের লুকটা দেখো ভাই সাহ, ভাই সাহ, বাই বাই দীঘা ভাই। এখানে আমাদের ফিউলিং চলছে, তো দেখা যাক ফুল করতে বলেছি কতটা কি তেল আসে। একদম ভাই মিটারে 0, আর এখানে লিটার হচ্ছে 103.4 অ্যাকচুয়ালি। 60 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছিল, তারপরেও ভাই 900 টাকার তেল এসে, মানে বুঝতে পারছি এটার পেট না কুয়া। কুয়া ভাই, কুয়া, কুয়া বললেও কম পড়বে। ফাইনালি গাইস চলে এসেছি ভাই কোলাঘাটে। এখানে তো 50% রাইড কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়ি ফেরার জন্য। আর এখানে ভাই আমাদের লাইন আপ, এখানে পর সব বাইকের লাইন আপ ভাই, অত দূর অবধি কম করে 200টার মতো বাইক তো এখানে পরপর দাঁড় করানোই আছে। আর এই যে হচ্ছে শেরে পাঞ্জাব কোলাঘাট, আর এটা হচ্ছে পুরো একদম সুন্দর করে সাজানো গেট, আর আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ সবার উপরে উঠছে ভাই, দেখতে পাচ্ছ? দেখেই মনটা ভরে যাচ্ছে। বড় কথা ভাই, এখানে দাঁড়িয়ে কিছু টিফিন করবো, একটু রেস্ট নেব, আর তারপরে আবার রাইড কন্টিনিউ করবো। এতক্ষণ তো রাইড করিনি, তার কারণ হচ্ছে ভাই এখান থেকে আপ টু দীঘা অবধি পুরোটাই রাস্তা অন্ধকার। তো কি আর তোমাদের দেখাবো, দ্যাটস ওয়াই আমি আর এত ব্লগ কন্টিনিউ করিনি। আর গাড়ি আমাকে উড়িয়ে দিচ্ছিল লাইট টোলে। চলো এখন একটু পার্টি শার্টি চলবে, আই মিন চা পার্টি। তো তারপরে ভাই রাইড কন্টিনিউ করা হবে, তখন আই হোপ মোটো ব্লগ করবো, কারণ কলকাতার দিকে ঢুকে যাচ্ছি অলমোস্ট।
তো এখানে তো রাস্তায় দেখতে পাচ্ছ ভাই আলোয় আলো, এখানে মোটো ব্লগ করা যাবে ভালোভাবে। ফাইনালি গাইস আবার মোটো ব্লগ করা শুরু করে দিয়েছি। তো এখন ভাই রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, জানি না কত দূর কি আসছে, কারণ গাড়িতে তো যা লাইট আছে সেইটুকুনি, আর রাস্তায় তো কোনো লাইটই নেই। আর এখন 100 ক্রুজ করা হচ্ছে ভাই, কারণ বাড়ি যেতে হবে খুব তাড়াতাড়ি, নাহলে বেশি টাইম লেগে যাবে আর শরীরও দখল হয়ে যাবে অনেকটাই বেশি। চেক ইট আউট ভাই। তো রাস্তায় যেতে যেতে ভাই 6R-এর সাথে দেখা হয়ে গেছে, আর এখানে চলছে ভাই আমাদের সাথে ZX 6R। ভাই সাহ ওপি লেভেলের সিন ভাই, এখানেই হচ্ছে টুইস্ট। তো আমাদের ZX 6R হাবড়া কি পুরো ওয়েস্ট বেঙ্গলে এই একটাই আছে। দিস ইজ দ্য বিউটি ম্যান, দিস ইজ দ্য কাওয়াসাকি বিউটি। 600cc হয়েও তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ না, তার একটাই কারণ, সেটা হচ্ছে কোনো এক্সস্ট লাগানো নেই, পুরো একদম স্টক ভাই। দ্যাটস ওয়াই ভাই এটাতে কোনো সাউন্ড পাচ্ছ না এখনো অবধি। ও সাইড ভিউ কিছুটা এরকম ভাই সাহ। আর আমাদের বাড়ি এখন এখান থেকে অলমোস্ট 30 কি 50 কিলোমিটার মতো বাকি। আই হোপ কি খুব কমই হবে, তো এর থেকে বেশি আর হবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। রাইড সেফ, স্টে সেফ, হ্যাভ এ নাইস ডে, সরি হ্যাভ এ নাইস রাইড অ্যান্ড গুড নাইট গাইজ, বাই বাই।